সকালবেলা ঘুম থেকে উঠেই যে আমাকে এইভাবে করে কাঁদতে হবে ভাবিনি। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো? শুভ সকাল সবাইকে। শুরু করছি আজকের ব্লগটা। তো সুষমা মল্লিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। তো শুরু করার আগেই বড়দেরকে প্রণাম জানাচ্ছি আর ছোটদেরকে অনেকটা ভালোবাসা। তো আশা করব সবাই নো স্কিপ করে পুরো ভিডিওটাই দেখবে, কারণ পুরো ভিডিও না দেখলে কিন্তু কিছুই তোমরা বুঝতে পারবে না। তো চলো শুরু করি আজকের ব্লগটা। তো হচ্ছে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একটু ভোরে উঠেছিলাম, মোটামুটি 4:30-5টার দিকে উঠেছিলাম, কারণ রাত্রেবেলা এতটা গরম পড়েছিল ঘুমায়নি। কদিন বৃষ্টি যাওয়ার পরে পরে এত গরম পড়েছে মানে কি বলবো। তো একটু সকাল সকালই ঘুম থেকে উঠলাম। ওঠার পরে দেখো সব উঠোন বাড়ি ঘর এগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, কারণ মেয়েরা বেশিরভাগ উঠোনটা ঝাড়ু দেয়, আমিও মাঝে মাঝে দেই, কিন্তু বাইরেটা না ভিডিও করা হয় না। তো যাই হোক, আমি একদম উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সবটা তো ভিডিও করা সম্ভব নয়, বুঝতেই পারছো, ভিডিও অনেকটা করতে গেলে আরও বড় হবে। যাই হোক, মেয়েকে বললাম কি যে গাছে ফুলগুলো তুলে নাও, কারণ হচ্ছে গিয়ে একটু বেলা হলে না আর ফুল পাওয়া যাবে না, সবাই এসে নিয়ে চলে যায়। তো মেয়েকে এর জন্য বললাম যে ফুলগুলো, কারণ আমি স্নান না করে না ফুল তুলি না। তো যাই হোক, আমি হাত মুখ ধুয়ে টুয়ে এসে আবার চলে আসলাম রান্নাঘরে, কারণ হচ্ছে বাসন টাসন ধুয়ে নেব, রান্না করতে হবে। আর ওভেনটাও একটু মুছে নিচ্ছি, মুছে নিয়ে রান্নাটা বসিয়ে দেব, কারণ বাসন সব ধোয়া হয়ে গেছে। আর সকাল সকাল তোমরা জানো আমাকে খুব সকালেই রান্নাটা করে নিতে হয়। তো এর জন্যই প্রথমে ভাতটা বসিয়ে দেব, তারপরে মানে কি কি আছে সেগুলোই রান্না করব। আজকে হচ্ছে মাছ আছে ফ্রিজে, সেটাই রান্না হবে। আর আমি চালটা এখানে ধুয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমাদের সেটাই বলতেছিলাম যে কেন সকালবেলা উঠে কান্না করলাম। যাই হোক, সেই গল্পটা নাহলে পরেই করব। তো দেখো, আমাদের বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ির থেকে আমাদেরকে কেন তাড়িয়ে দিল সেটাই তোমাদেরকে আজকে বলবো। কারণ শ্বশুর বাড়িতে আমার বিয়ে হয়েছিল 2001 সালে। তো তখন থেকে শ্বশুরবাড়িতেই ছিলাম, শ্বশুরবাড়িতেই থাকতাম, ওখানে দীর্ঘদিন ছিলাম। তো থাকার পরে দেখো সংসারে মানুষের খুঁটিনাটি অশান্তি এইগুলো হয়েই থাকে, আমাদেরও হচ্ছিল। কিন্তু মাঝখানে একটা বিশাল বড় ঝামেলা হয়। আমার বিয়ের পর থেকে আমি প্রচুর ঝামেলার সম্মুখীন হয়েছি, প্রচুর প্রচুর, মানে আমার মতন মনে হয় কেউ এরকম হয়নি, যত ঝামেলা আমার সম্মুখীন আমি হয়েছি। মানে সামাজিকগত দিক দিয়ে, গ্রামের দিক থেকে, আমার পরিবারের দিক থেকে আমি প্রচণ্ড বিয়ের পর থেকে চাপে ছিলাম। কারণ হচ্ছে আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। অল্প বয়সে বলতে 16+, মানে 16 বছর প্লাস বয়সে আমার বিয়ে হয়েছিল। তখন থেকে বুঝতে পারছো এই বয়সটা কতটুকু বা বয়স, কারণ নিজের মেয়েদেরকে দিয়ে তো বুঝি যে 16 বছর বয়সটা কতটুকু। সেই বয়সে সংসারের চাপ, বছর 1.5 বছর হতে না হতেই মেয়ে হয়েছে, তারপরে মানে এক্সট্রা চাপ। কোনো দিন কিন্তু খাওয়া পড়ায় আমি শ্বশুরবাড়িতে কষ্ট করিনি, কিন্তু মানসিক অশান্তিটা এতটাই ছিল যে মানে কি বলবো, খেতে বসলেও হয়তো খেতে পারতাম না, এরকম ছিল। তো তারপরে একটা সময় ভাবলাম যে না, বাড়িতে বসে, হ্যাঁ বাড়ির কাজও কিন্তু অনেক ছিল, শ্বশুরবাড়িতে গরু ছিল, জমি জায়গাগুলো এখনও আছে অবশ্য। কাজও অনেক ছিল, ধান সিদ্ধ শুকনা করতে হতো, যেগুলো নাকি জন্ম থেকে আমি কোনো দিনও করিনি, সেই কাজগুলোও কিন্তু আমাকে করতে হতো। তো যাই হোক, সেই কাজগুলো করেও কিন্তু আমি খুশি ছিলাম, কারণ সংসারে বিয়ে হওয়ার পরে তো আর অন্য কাজ ছিল না। রান্না খাওয়া, ধান সিদ্ধ শুকনা, বাড়ির কাজ, গরু দেখা, গরু বাঁধা, এইগুলোই ছিল। তো যাই হোক, সেই কাজগুলো মন দিয়েই করতাম। কিন্তু তার মধ্যেখানে কীরকম যেন একটা পারিবারিক অশান্তি শুরু হয়। তোমাদের দাদাভাই আমার মধ্যে কিন্তু কোনো দিন কোনো অশান্তি ছিল না, এখনও নেই। আশা করব ভবিষ্যতেও যতদিন বেঁচে থাকবো দুজনে এইভাবেই কাটিয়ে যাব। কিন্তু জানি না, পরের পরিবারের অশান্তি নিয়ে আমার পরিবারে প্রচণ্ড অশান্তি হয়। মানে আমার পরিবারে হয় না, অন্যদের অশান্তি নিয়ে আমার পরিবারেই হয়। আমি এখানে নাম উল্লেখ করছি না, কিন্তু কি বলবো, মানে এতটাই চরম মাত্রায় চলে যায় যে ওদের জন্য আমার প্রচুর ভোগান্তি শুরু হয়ে যায়, একটার পর একটা মানে দুর্ঘটনা, একটার পর একটা ঝামেলা। আমি সব সময় কাজে ব্যস্ত থাকতাম, তোমাদের দাদাভাই তখন দোকান করতো, সে দোকানে থাকতো, আর আমি কিন্তু মানে সকাল হলেই 10টা, 9:30, 10টা, 11টার মধ্যে বেরিয়ে যেতাম। আর হচ্ছে গিয়ে সারাদিন বাড়ির বাইরেই কাজ করতাম, সন্ধ্যাবেলা বাড়িতে আসতাম। তাহলে বুঝতেই পারছো আমি বাড়িতে বা কতটুকু থাকতাম। তো তারপরেও আমাদেরকে জড়িয়ে নেওয়া হয়েছিল। তো এতটাই মন মেজাজ তখন খারাপ ছিল, এমনকি কেস মামলা পর্যন্ত গড়িয়েছিল।
তারপরে তোমাদের দাদাভাই প্রথমে বলেছিল যে না এটা আমার বাবার বাড়ি, মানে যেই বাড়িতে আমরা ছিলাম সেই বাড়িটাও ছাড়বেই না। তো তারপরে যখন কেস মামলা পর্যন্ত গড়ালো, আমার পিছনে কিন্তু একটা মানুষও ছিল না, আমি একা একাই পুরোটা লড়েছি। তারপরে আমার হাজব্যান্ড দেখলো যে না সত্যি তো এর একার উপর দিয়ে চাপ হয়ে যাচ্ছে, মানসিক অত্যাচার হচ্ছে। তারপরে ও সিদ্ধান্ত নিল যে না আমরা এই বাড়িটাতে আর থাকবো না, বাড়িটা আমরা বিক্রি করে চলে আসব। তো আমাদের পজিশন যতটুকু ছিল আমরা কিন্তু সেইটুকু বিক্রি করে আমাদের এই যে বাড়িটা দেখছো এখানেই কিন্তু আমরা বিগত 7 বছর থেকে আছি। তো তারপরে থেকে এখানেই, আর সেই চাপেই তারপরে থেকে জানি না শাশুড়ির আর মন পেলাম না, শাশুড়ি আসলো না। যাই হোক, ওনাকে আমি মন থেকে কোনো দিনও খারাপ ইয়ে করি না, কারণ ওনার তো একটা ছেলে নয়, আরও ছেলে আছে, উনি থাকুক সেখানে, যদি ওনার ভালো লাগে ভালো থাকে তাহলে এর থেকে আর ভালো কিছু হয় না। যাই হোক, আমি চাই সবাই ভালো থাকুক, এটা নিয়েই থাকবে। তো এইভাবে করে আবার চলে আসলাম এই বাড়িতে। কিন্তু দেখো এই যে বিগত 7 বছর থেকে এই বাড়িতে আছি, সত্যি কথা আমি খুব শান্তিতে আছি, খুব ভালো আছি। যদি একবেলা কমও খেয়ে থাকি বা একটু কমও হয়, তবুও কিন্তু মনের শান্তিটা আছে। কোথাও গেলে শান্তি, শুয়ে শান্তি, ঘুমিয়ে শান্তি, খেয়ে শান্তি, সব শান্তিটাই কিন্তু আমি পাচ্ছি। তো এটাই বলবো যে দেখো পরিবারে সবার অনেক অশান্তি হয়, আমারও হয়েছে, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি চেষ্টা করেছি ভালোর দিকে আসার, আমি চেষ্টা করে আলাদা জায়গায় এসেছি, এখন ভালো আছি। এটাই অনেক মেয়েদেরকে পরামর্শ দিতে চাই যে দেখো শ্বশুরবাড়িতে অনেক অশান্তি হয়, কিন্তু সেটাকে সামলে নিজেকে গড়ে পিঠে নিতে হয় যে না আমার জীবনটা এইরকম, আমরা এইভাবেই চলবো। তো দেখো সকালবেলা কেন এই যে কান্নাকাটি, ঘুম থেকে উঠেই দেখলে না ঝাড়ু দিচ্ছিলাম, তো ওয়ালে বসেছিলাম, উঠে যখন আসবো তখন একটা জবা ফুলের ডাল এমনভাবে চোখের মধ্যে বাড়ি লাগলো আমার, মানে কি বলবো, মানে 10-15 মিনিট আমি তাকাতে পর্যন্ত পারিনি জানো। তারপরে আস্তে আস্তে ঠিক হয়েছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো।